জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম পাওনা টাকা ফেরত পাওয়ার উদ্দেশ্যে। ওই ভিডিওটা নিয়ে অনেকেরই অনেক রকম মনে হয়েছিল, আদৌ হবে কিনা, পারবো কিনা করতে, জানি কিনা, হেনা দানা মন্ত্র কি আছে, এই আছে ওই আছে, বাদ দিলাম। আজ আমি ওই যে বলেছিলাম না যে ঝুলি থেকে অনেক বিড়াল বার করবো, তো ওরকম একটা বিড়াল বার করছি। আমার মনে হয় যদি সত্যি সত্যি আপনার টাকা ফেরত পাওয়ার ইচ্ছা থেকে থাকে এবং আপনি যদি মনে করেন পজিটিভলি যে হ্যাঁ আমি পারবই, তাহলে এই কাজটা আপনার জন্য উপযুক্ত। এবং আরো একটা বিশেষ কথা আছে এই প্রয়োগটার ক্ষেত্রে। দেখুন, ব্যক্তির কাছে টাকা আছে কিন্তু তিনি দেবে না। আমার কাছে একটা কমেন্ট এসছে, তাই জন্য আমার মাথায় এলো যে কেননা এটাকে নিয়েই দেখা যাক। তো দেখুন, কথাটা হচ্ছে এরকম যে তার কাছে টাকা আছে কিন্তু মানসিকতা নেই, নোংরা মেন্টালিটি। তো তার থেকে যদি এক এক পয়সাও আপনাকে বুঝিয়ে ফেরত না দিতে পারি এই প্রয়োগের মাধ্যমে, তো এই চ্যানেলে এটাই আমার শেষ ভিডিও হবে, একদম চ্যালেঞ্জ করে বললাম। কিন্তু এর কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আপনাদেরকে পূর্ণ মাত্রায় মানতে হবে, আদারওয়াইজ কোনো কাজ হবে না। ওকে? কারণ আপনি ডিসিপ্লিনের বাইরে কোনো কিছু করতে পারবেন না। আপনি যখন স্কুলে ভর্তি হয়েছিলেন সেখানকার একটা ডিসিপ্লিন ছিল, আপনি যদি কোনো ক্লাবে ভর্তি হয়েছেন, কোনো গেমসে ভর্তি হয়েছেন, তার একটা ডিসিপ্লিন আছে। আপনি কোনো কিছু শিখেছেন, তার একটা ডিসিপ্লিন আছে। তো তন্ত্রেরও নিজস্ব একটা ব্যক্তিগত ডিসিপ্লিন আছে। ডিসিপ্লিনের বাইরে কোনো কিছু হবে না, আপনার মর্জি অনুযায়ী কোনো কিছু হবে না। তাহলে যদি মর্জি অনুযায়ী হতো তাহলে স্কুলে আপনি ক্লাসরুমের মধ্যে স্যার পড়াচ্ছে, আপনি টেবিল বাজিয়ে হিন্দি গান করতে পারেননি। আপনার পরীক্ষার সময় আপনি বই নিয়ে বসতেন, দেখে দেখে উত্তর লিখতেন, পারেননি, ডিসিপ্লিনের মধ্যে ছিলেন। তো তখন যখন ডিসিপ্লিনে ছিলেন, তন্ত্রের বেলায় এসে আপনার ডিসিপ্লিনে কি ঝামেলা হলো? ও বাবা, আমি আবার বেশি কথা বলে ফেলি, অনেক লোকের অসুবিধা হয়ে যায়। তো ছোট্ট করে প্রয়োগটা বলে দিচ্ছি। যার বোঝার দরকার আছে তিনি বুঝবেন, যার বোঝার দরকার নেই তিনি বুঝবেন না, কোনো অসুবিধা নেই। আপনাকে প্রথমে জোগাড় করতে হবে একটা ছোট পাথর। আপনি রাস্তা দিয়ে কুড়াবেন নাকি কোনো স্টোন চিপের গোলা থেকে আনবেন, না আপনার বাড়িতেই পড়ে আছে এরকম কিছু আনবেন, সেটা আপনার সমস্যা। ওই পাথরটা যে কোনো দিন যে কোনো সময় কুড়িয়ে বাড়ি নিয়ে আসবেন, তাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন। আমি এমন জায়গায় থাকি গঙ্গা জল নেই, ঠিক আছে, পরিষ্কার জলে ধুয়ে নেবেন। ধুয়ে ওকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখবেন। ওকে? এরপরে কোনো মঙ্গলবার দিনকে আপনি চাইলে কাজটা বাড়িতেও করতে পারেন, চাইলে কোনো হনুমান মন্দিরে গিয়ে করতে পারেন। কি কাজটা যেটা বাড়িতেও করা যেতে পারে সেটা হচ্ছে একটা সাদা কাগজের মধ্যে আপনি লিখবেন ফার্স্টে আপনি কত টাকা পান, আর লিখবেন কাদের কাদের কাছে পান। আপনাকে লিখতে হবে এরকম ভাবে, হনুমানজি আপনাকে অনেক ধন্যবাদ এই এই ব্যক্তির থেকে এত এত পরিমাণ টাকা আমাকে পাইয়ে দেওয়ার জন্য। আপনি টাকা পাননি, বাট আপনি লিখবেন। ওকে? এবার ওই কাগজটা নিয়ে বুক পকেটে করে নিয়ে চলে যাবেন, চামড়ার মানি ব্যাগে রাখবেন না। ওই কাগজটা নিয়ে আপনাকে কোনো কাছাকাছি প্রতিষ্ঠিত হনুমান মন্দিরে পৌঁছতে হবে, ঠিক আছে? সেখানে গিয়ে আপনি হনুমানকে একটু অভিষেক করবেন, মানে পুজো পাঠ করবেন, একটু রামের নাম জপ করবেন, হনুমানের মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, করে হনুমানের বুক থেকে একটু সিঁদুর নেবেন। এবার একজন কমেন্ট করেছিলেন যে পুরোহিত তো হনুমানজি ছুতে দেয় না। ঠিক কথা, অনেক মন্দির আছে হনুমানজিকে ছুতে দেওয়া হয় না। পুরোহিতকে বলুন না, লাগে 500-100 টাকা দক্ষিণা দিয়ে দিন যে আমাকে একটু হনুমানের বুকের সিঁদুর দিন না, খুব প্রয়োজন। তিনি আপনাকে ঠিক জোগাড় করে এনে দিয়ে দেবে। ওকে? এইবার ওই মন্দিরে দাঁড়িয়ে ওই যে পাথরটা আপনি নিয়েছিলেন তাকেও নিয়ে যাবেন সাথে করে। ওই পাথরটাকে ওই সিঁদুরে মাখাবেন, মাখিয়ে লাল হয়ে গেল পাথরটা, ওই পাথরটা ওই কাগজটার উপরে রাখবেন। রেখে তাকে ভাঁজ করবেন, একটা ওই হোমিওপ্যাথির পুড়িয়া হয় না, ওরকম পুড়িয়া বানাবেন, দিয়ে তাকে কালো সুতো বা কালো কাঠ দিয়ে ভালো করে টাইট করে বাঁধবেন। আপনার কাজ শেষ।
আপনি বাড়ি চলে আসুন। এই যেদিনকে এই কাজটা করলেন, এবার আপনাকে ডিসিপ্লিনের মধ্যে ঢুকতে হবে। কোনো প্রকার মদ্যপান বা ব্রেন কাজ করে না এই ধরনের নেশা করা যাবে না। আপনি বিড়ি সিগারেট খেতে পারেন, খৈনি খেতে পারেন, অসুবিধা নেই, ওতে ব্রেন কাজ করে। দ্বিতীয়, এই যে যেদিনকে আপনি কাজটা করলেন, যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আপনি মাছ, পেঁয়াজ, আমিষ জাতীয় কোনো খাবার খেতে পারবেন না। আমি শুধু মঙ্গলবার দিনই খাবো না, বাদ বাকি দিন খাবো, এরকম চলবে না। এর আগের একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে আমি তো মঙ্গলবার নিরামিষ খাই। আরে আপনি মঙ্গলবারই হনুমানকে আপনার মনে পড়বে, ও মঙ্গলবার করেই হনুমান আপনাকে আপনার কাজ করে দিয়ে যাবে, বাদ বাকি দিন ঘাস কাটবে? আপনি ডিসিপ্লিনে যাবেন। যেদিনকে কাজটা করেছেন সেদিন থেকে শুরু হবে আপনার, যতক্ষণ না প্রত্যেকটা পয়সা ফেরত আসছে ততক্ষণ অবধি আপনি মাছ মাংস খেতে পারবেন না। যারা মাছ মাংস ছাড়া বাঁচতে পারেন না তাদের জন্য এই কাজটা নয়। এবার আপনার যদি মনে হয় যে না না বাবা আমি ছেড়ে দেবো, আবার খাবেন, কাজ হয়ে যাবে, পয়সা বুঝে পেয়ে গেছেন, আবার খাবেন, কোনো অসুবিধা নেই। ওকে, এবার প্রতি মঙ্গলবার করে একবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। সকালবেলা আপনার যা স্নান ধান পুজো পাঠ যা আছে সব করে ঠরে নিয়ে হনুমান চালিসা পাঠ করবেন। পাঠ করার পরে কাগজটা কিন্তু ভুলক্রম কোনো চামড়ার পার্সে রাখবেন না, ওকে নিয়ে ঘুরে বেড়াবেন না, পেচ্ছাপ পায়খানা এসব করবেন না, ওকে একটা সেফ জায়গায় রেখে দেবেন বা ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন। ওকে আপনার হাতের মধ্যে এরম ভাবে বাঁ হাতের মধ্যে ওই পুড়িয়াটাকে রাখবেন, রেখে চেপে এরম ডান হাত দিয়ে চেপে ধরবেন। ধরে হনুমান চালিসা পাঠ করে নিয়েছেন, এরম ভাবে চেপে ধরবেন, ধরে বলবেন হে হনুমানজি, রামের দূত, আপনাকে অনেক ধন্যবাদ আমার ওই পাওনা টাকাগুলো ওই লোকগুলো থেকে ফেরত পাইয়ে দেওয়ার জন্য। লোকগুলো নাম বলবেন এবং টাকার উল্লেখ করার দরকার নেই, আপনি বলবেন আমার পাওনা টাকা পয়সা সমেত বুঝিয়ে ফেরত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই কথাটা আপনাকে অন্তত পক্ষে 11 বার বলতে হবে প্রতি মঙ্গলবার। এবার যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনার কাছে সময় আছে, তাহলে আপনি কাজটা নিত্যদিন করবেন। কারণ যত বেশি আপনি কাজটা করবেন তত তাড়াতাড়ি আপনার পয়সা ফেরত পাবেন। এবার দেখুন, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যার কাছে টাকা আছে কিন্তু দেওয়ার মানসিকতা নেই, এই প্রয়োগটা শুধুমাত্র তাদের উপরেই এফেক্ট করবে তাড়াতাড়ি। আর যাদের কাছে টাকা নেই, আপনার এই চাহিদার কারণে হনুমানজির আশীর্বাদ তাদের উপরে গিয়েও বর্ষাবে, তারাও আপনাকে আপনার টাকা উপযুক্ত সময়ে ফেরত দিতে পারবে, সেই জন্য তাদেরও ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে। এবার এই পয়েন্টটাতে এসে যাদের মনে হিংসা জাগলো, কেন আমার চাওয়ার জন্য বড়লোক হবে কেন, তারা প্লিজ এই কাজটা করবেন না। মনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি থাকলে সেই কাজটা করবেন না। আরে লোকের ভালো চান না, কি হবে অসুবিধা? আমি এই যে গুপ্ত প্রয়োগগুলো আপনাদের বলে দিচ্ছি, আমি তো আপনাদের ভালো চাওয়ার জন্য দিচ্ছি, এগুলো তো আমি চেপেও রেখে দিতে পারতাম। আমার এই করে করে অনেক উন্নতি হয়েছে, আমি এগুলো চেপে যেতে পারতাম, তাহলে আপনাদেরকে দিচ্ছি কেন? বা যারা অনেস্টির সাথে ইউটিউবে এই ধরনের ভিডিও ছাড়ে তারা দেয় কেন? মনের মধ্যে এমন কোনো ঘোঁচ প্যাচ রাখবেন না যে আমি একাই বাঁচবো, আমি একাই বড়লোক হব, আর সবাই মরে যাক, আর সবাই গরিব হয়ে যাক। এই মানসিকতা যদি থাকে, আপনি দিনের দিন তলায় যাবেন। আপনি যত ভালোই কাজ করে নিন না কেন, আপনার দ্বারা কিছু হবে না। তো যাই হোক, আজকের বেশি কিছু বলবো না। প্রয়োগটা অতি সাধারণ কিন্তু অতি কঠিন, তাই না? অনেক কঠিন কাজ, কি বলে এই লোকটা। তো যাদের কাছে মনে হয়েছে পারবো তারা কাজটা করবেন, যাদের কাছে মনে হচ্ছে তথ্যটার মধ্যে কিছু সার আছে তারা ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর যাদের মনে হচ্ছে গাঁজাখুরি গল্প রোজ বকতে চলে আসে লোকটা, তারা ডিসলাইক দেবেন, অসুবিধা নেই। তবে বলবো ভিডিওটাকে তাদের কাছে শেয়ার করে দিন যাদের এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যারা নিত্যদিন চলছেন। নিত্যদিন আপনার আশেপাশে বন্ধু বান্ধব অনেক কিছু আছে। কারণ আমি যে এলাকায় থাকি, এই এলাকায় যে আমি সুনাম তৈরি করেছি পয়সা দিয়ে নয়, শুধু লোককে এই সমস্ত কাজ করিয়ে। ঠিক আছে, আমি কোনোদিনই বলিনি আমাকে এক কাপ চা খাওয়া, আমি আজও নিজের চা নিজের পয়সায় খাই। হ্যাঁ, এটাও ঠিক কথা, আমি কোনো বন্ধুকে চাও খাওয়াই না। আমি তোর খাবো না, তোরটাও আমি খাবো না, তোকে খাওয়াবো না, তোরটা খাবো না, এটা আমার নীতি। ওকে, কেন? কোনো ঋণ, আজকে কারো চা খেয়ে নিয়েছি, ফট করে মারা গেছি, তো ঋণটা তো আমি শোধ করতে পারলাম না। আপনাদেরকে এই এথিক্সে আমি আনতে চাইছি, না কারোর নিন, না কাউকে দিন। ঠিক আছে, নিজেরটা নিয়ে সন্তুষ্ট থাকুন।
যাই হোক, আজকের বেশি আর কিছু বলবো না, শুধু মা বাবুলার কাছে কামনা করবো যে মা আমার এই ভিডিওগুলো যেন লোকের ঠিক জায়গায় হিট করে, লোক যেন অবশ্যই করে এই বিশ্বাস রাখে যে হ্যাঁ এটাতে কাজ হবে, তবেই তো হবে। ওদের সুবুদ্ধি দাও। আজকে এই পর্যন্ত, আজ আসি, নমস্কার।